আজকে আপনাদেরকে জানাবো জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম টি-20 ম্যাচের স্কোয়াড। আজকের স্কোয়াডে জায়গা পেয়েছেন লিটন দাস, তানজিন হাসান তামিম, নাজমুল হোসেন শান্ত, তাওহিদ হৃদয়, মাহমুদুল্লাহ রিয়াদ, জাকির আলী অনিক, রিশাদ হোসেন, মাহাদি হাসান, সাইফুদ্দিন, তাসকিন আহমেদ, শরীফুল ইসলাম। আজকের এই স্কোয়াডটি দুর্দান্ত হয়েছে। যদি তারা তাদের পারফরমেন্স দেখাতে পারে তাহলে হয়তো আজকে খেলাটিতে জিম্বাবুয়ের বিপক্ষে জয়লাভ করতে পারবে। কেননা বাংলাদেশ জিম্বাবুয়ের তুলনায় অনেকটা শক্তিশালী। যদি আজকের এই স্কোয়াড নিয়ে মাঠে নামে তাহলে তারা অবশ্যই ভালো খেলবে। আজকের খেলায় বিশেষ অবদান রাখতে চেষ্টা করবে সাইফুদ্দিন। মেহেদী হাসান মিরাজ যেহেতু নেই, তাই আজকের খেলায় রিশাদ হোসেন অলরাউন্ডার হিসেবে আবির্ভাব হবে আজকের ম্যাচটিতে। তার পাশাপাশি দুর্দান্ত খেলতে চেষ্টা করবেন নতুন সুযোগ পাওয়া জাকির আলী। আর ওপেনিংয়ে যে ব্যাটাররা আছেন লিটন দাস এবং তানজিন হাসান তামিম, তারা যদি আজকের খেলায় তাদের সেরাটা দেখাতে পারে তাহলে তাদেরকে টি-20 বিশ্বকাপ স্কোয়াডে রাখার সম্ভাবনাই বেশি। তারা তাদের ভালো দেখাতে চেষ্টা করবে, কারণ যদি আজকের খেলায় তারা খারাপ খেলে তাহলে এবারে টি-20 বিশ্বকাপ স্কোয়াডে তাদের জায়গা হারাবে। কারণ এটাই হচ্ছে এবারে নির্বাচন প্যানেলের চূড়ান্ত কথা। কারণ গতবারের তুলনায় এবারে নির্বাচন প্যানেলটি হচ্ছে দুর্দান্ত। তারা তাদের ইচ্ছা মতো কাজ করে না, তারা যাদের সঠিক যোগ্যতা আছে তাদেরকে সুযোগ দেয় এবং যারা খারাপ খেলে তাদেরকে দল থেকে আউট করে দেয়। এটা হচ্ছে একটি ক্রিকেট কর্মকর্তাদের দায়িত্ব। তারা যদি সঠিকভাবে দায়িত্ব পালন করে তাহলে ভালো ভালো প্লেয়ার তৈরি হবে। তবে মেহেদী হাসান মিরাজকে একটা সুযোগ দেওয়া উচিত ছিল, যেহেতু তাকে সুযোগ দেওয়া হয়নি তাই এটা নিয়ে কথা বলে কোনো লাভ নেই। যারা সুযোগ পেয়েছে তারা চেষ্টা করুক ভালো খেলার জন্য, এটাই আমাদের শুভকামনা।